খার্গ আইল্যান্ড, ইরানের হৃৎপিণ্ড, দখল করতে চায় আমেরিকা। কেন? কী রহস্য? কী রহস্য লুকিয়ে আছে এই দ্বীপে? আমেরিকা খার্গ আইল্যান্ড দখল করে নিতে যাচ্ছে মূলত ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণের জন্য। দ্বীপটি ইরানের সবচেয়ে বড় তেল রপ্তানি কেন্দ্র, যেখানে প্রায় 90% তেল রপ্তানি হয়। তাই এটিকে দখল করলে ইরানের অর্থনীতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব পড়বে। এই খার্গ দ্বীপপুঞ্জের অবস্থান পারস্য উপসাগরে, ইরানের উপকূল থেকে মাত্র 24 কিলোমিটার দূরে। ইরানের প্রায় 90% ক্রুড অয়েল এখান থেকে বিশ্ববাজারে যায়। দ্বীপটি ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র। এটি দখল করলে ইরানের আয়ের প্রধান উৎসই বন্ধ হয়ে যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলছেন, আমার সবচেয়ে প্রিয় কাজ হলো ইরানের তেল নেওয়া। দ্বীপ দখল করলে ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়বে এবং বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণে আনার সুযোগ তৈরি হবে। দ্বীপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মানে পারস্য উপসাগরের দীর্ঘমেয়াদে মার্কিন সামরিক উপস্থিতি। কিন্তু ইরানের অ্যাকশন কি? ইরান সতর্ক করেছে যে দ্বীপে হামলা বা দখল নিলে তারা কঠোর প্রতিশোধ নেবে। খার্গ দ্বীপে সংঘাত হলে বিশ্বব্যাপী তেলের সরবরাহ ব্যাহত হবে। এছাড়াও দ্বীপ দখল করে নিলেও হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না, তাই মার্কিন লক্ষ্য পুরোপুরি পূরণ হবে না। খার্গ দ্বীপ থেকে প্রতিদিন প্রায় 1.5 থেকে 1.6 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হয়, যা ইরানের মোট রপ্তানির প্রায় 90 থেকে 96%। দ্বীপটিতে ইরানের বিপুল সামরিক উপস্থিতি রয়েছে। এখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌঘাঁটি, মাইন সংরক্ষণ, মোতায়েন কেন্দ্র এবং ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর কঠোর নিয়ন্ত্রণ বিদ্যমান। প্রায় 140 মিলিয়ন মার্কিন ডলারের দৈনিক আয় হয় এখান থেকে। ইরানের মোট ক্রুড অয়েলের 90 থেকে 96% এখান থেকেই যায়। পারস্য উপসাগরে এর অবস্থান। দ্বীপে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন হয়েছে। এছাড়াও ইরানের নৌবাহিনীর ঘাঁটি এবং জাহাজ মোতায়েন কেন্দ্র রয়েছে। মাইন সংরক্ষণ এবং মোতায়েনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের হামলায় দ্বীপের সামরিক অবকাঠামোতে ক্ষতি হয়েছে ঠিকই, তবে তেল রপ্তানি অব্যাহত রয়েছে। তবে চলমান যুদ্ধাবস্থা যদি দীর্ঘমেয়াদে ত্বরান্বিত হয়, তাহলে তেলের দাম বৃদ্ধি পাবে তো বটেই, সেই সাথে এই অঞ্চলের অস্থিরতা চরম আকারে বৃদ্ধি পাবে। প্রকৌশলী আহসান।